হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, রাশিয়ার উপর দিয়ে ৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বিস্তৃত হয়েছে। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়। ৩ নম্বর প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ার সময় এগিয়ে থাকে কারণ অস্ট্রেলিয়া অনেক পূর্বের দেশ। ৪ নম্বর প্রশ্ন হলো, কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ আগত সৌর বিকিরণের ৫১%। ৫ নম্বর প্রশ্ন হলো, সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ হল 1013.80 মিলিবার। ৬ নম্বর প্রশ্ন হলো, ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় ধূমপান থেকে। ৭ নম্বর প্রশ্ন হলো, সর্বপ্রথম আর্থ আওয়ার পালন করা হয় ২০০৭ সালের ৩১ মার্চ। ৮ নম্বর প্রশ্ন হলো, সাধারণ কথাবার্তার তীব্রতা হল ৬৫ ডেসিবেল। ৯ নম্বর প্রশ্ন হলো, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হল কাঞ্চনজঙ্ঘা। ১০ নম্বর প্রশ্ন হলো, মৌসিনরামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল ১১,৮৭২ মিলিমিটার। ১১ নম্বর প্রশ্ন হলো, ১৯৫৬ সালে রাজ্য ভাগ করার ভিত্তি ছিল ভাষা। ১২ নম্বর প্রশ্ন হলো, গির অরণ্য রয়েছে গুজরাটে। ১৩ নম্বর প্রশ্ন হলো, ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বইটি প্রকাশ করেন ১৫৭৮ খ্রিস্টাব্দে। ১৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের কৃষিতে সবুজ বিপ্লব হয়েছিল যে ফসলের জন্য সেটি হলো গম। ১৫ নম্বর প্রশ্ন হলো, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে চেঞ্চু জাতির মানুষ। ১৬ নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশের ৬৫% লোকজন কৃষির সঙ্গে যুক্ত। ১৭ নম্বর প্রশ্ন হলো, গ্লোব হলো ত্রিমাত্রিক। ১৮ নম্বর প্রশ্ন হলো, মানচিত্রে কৃষিজমি বোঝাতে হলুদ রং ব্যবহার করা হয়। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, মূল মধ্যরেখার বিপরীত দ্রাঘিমার মান ১৮০ ডিগ্রি। ২ নম্বরে আছে ক্রোনোমিটার ঘড়ি গ্রিনিচের সময় অনুসারে চলে। ৩ নম্বর প্রশ্ন হলো, রাজস্থানের জয়পুর সমুদ্র থেকে দূরে অবস্থিত বলে এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির। তারপরে বিতে আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বধিরতা হবে শব্দদূষণ। ৩২ ডিগ্রি ফারেনহাইট হবে 0 ডিগ্রি সেলসিয়াস। সালফিউরিক অ্যাসিড হবে তরল বায়ুদূষক। তারপরে সিতে আছে, নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ঝুম চাষ দক্ষিণ ভারতে দেখা যায়, এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম মানচিত্র তৈরি হয়েছিল, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত, এটি শুদ্ধ হবে। তারপরে আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, দার্জিলিং জেলার কোথায় সিনকোনা পাওয়া যায়? এর উত্তর হবে মাংপুতে। ২ নম্বর প্রশ্ন হলো, ডোগরি কি? এর উত্তর হবে জম্মু ও কাশ্মীর রাজ্যের অধিবাসীদের স্থানীয় ভাষা হলো ডোগরি। ৩ নম্বর প্রশ্ন হলো, মানচিত্রে ঘরবাড়ি বোঝাতে কি রং ব্যবহার করা হয়? এর উত্তর হবে লাল রং। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় তল কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, কালবৈশাখী কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, ম্যাপের প্রয়োজন হয় কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, সংরক্ষিত অরণ্য কাকে বলে?
5 নম্বর প্রশ্ন হলো, শব্দ দূষণের ২ টি কারণ লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে এবং এদের প্রধান জীবিকা কি? এর উত্তর হবে, টোডা জাতি ভারতের তামিলনাড়ু রাজ্যে বাস করে এবং এদের জীবিকা হলো পশুপালন। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখার ৩ টি বৈশিষ্ট্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের ৩ টি কারণ লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের দীর্ঘতম নদীটির গতিপথ আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, অরণ্য সংরক্ষণ কেন প্রয়োজনীয়? ৫ নম্বর প্রশ্ন হলো, গ্লোবের সুবিধাগুলি লেখো। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান তাপবলয়গুলি চিহ্নিত করে তা আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণ কাকে বলে? আর এর সাথেই প্রশ্ন আছে, বায়ু দূষণের ফলাফলগুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? আর তার সাথেই প্রশ্ন আছে, ভারতের মৌসুমী বায়ুর ৩ টি বৈশিষ্ট্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, ধান চাষের অনুকূল অবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।